আপনি নামাজে আসেন, নামাজে আসার সময় যদি আপনি ওযু করে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খরাজা মিন বাইতি, যখন বাড়ি থেকে সে বের হয়ে আসে, মুতাত্তাহিরান, কি অবস্থায়? পবিত্র অবস্থায়, অর্থাৎ ওযু অবস্থায়। যদি কোনো বান্দা ওযু অবস্থায় মসজিদে ফরজ সালাত আদায় করার উদ্দেশ্যে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহরামধারী, ইহরাম বাঁধা হাজী যেই পরিমাণ হজ করে নেকি পায়, সেই পরিমাণ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? পবিত্র হয়ে বাড়ি থেকেই আমরা ওযু করে তারপরে মসজিদে আসার চেষ্টা করব সবাই, ইনশাআল্লাহ। এই দিকটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই হাদিসের ভিতরে আসছে সুনানে আবু দাউদ 558 নম্বর হাদিসে আসছে যে যদি কোনো বান্দা সাস্তের সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে গমন করে, পবিত্র হয়ে আসে, অর্থাৎ ওযু করে যদি কোনো বান্দা সাস্তের সালাত আদায় করতে আসে, এই সাস্তের সালাত আপনি সূর্যোদয়ের পরপর থেকে একেবারে জোহরের আগ পর্যন্ত এর ভিতরে আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন। যদি আপনি এটা করেন তাহলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাস্তের সালাত আদায় করার উদ্দেশ্যে যেই বান্দা বাড়ি থেকে ওযু করে বের হলো, অর্থাৎ পবিত্র হয়ে বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় উমরা হজ করলে যেই পরিমাণ নেকি হয়, সেই পরিমাণ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত সালাত আদায় করার পরে আরেক ওয়াক্তের ভিতরে যদি অশ্লীল কোনো কথাবার্তা না বলে, বাজে কোনো কথাবার্তা না বলে, গালিগালাজ, গালমন্দ, ঝগড়া ফাসাদ এগুলো যদি না করে, তাহলে ওই বান্দা বোঝেন এক ওয়াক্ত সালাত আদায় করেছি, আরেক ওয়াক্ত আদায় করব, এর ভিতরে সে বাজে কোনো কথা বলেনি, কাজ করেনি, তাহলে ওই বান্দার নামটি ইল্লিঈন নামক স্থান, অর্থাৎ মুমিন বান্দাদের সৎ আমল, নেক আমল লেখার স্থানে তাদের নামটা লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দেখছেন, এগুলো সব কিন্তু আমরা করি, কিন্তু এই ফজিলতগুলো আমরা কয়জন জানি? না জানার কারণে আমরা কি করি? আমরা অলসতাবশত, অবহেলাবশত এগুলো আমরা করতেও পারি না, তাই না? এরকম হয় না যে না জানার কারণে আমরা করতে পারি না? তো এইগুলো আমরা বিশেষ করে আমরা ওযু করে বাড়ি থেকে বের হব সালাত আদায়ের উদ্দেশ্যে, ইনশাআল্লাহ। ওযুর ফজিলত আমরা সবাই জানি না? ওযু বিসমিল্লাহ বলে ওযু করলেন, ওযুর শেষে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এতটুকু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গে সঙ্গে তার জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ও যে কোনো দরজা দিয়ে ও জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা কি করব? সালাত আদায় করতে আসার আগ মুহূর্তে আমরা বাড়ি থেকে, দোকানে থাকেন, দোকানে একটা বদনা বা মগ নিয়ে আপনি ওখান থেকে ওযু করে আপনি বের হন। হ্যাঁ, যেখানে আসেন সেখান থেকে ওযু করে আপনি সালাতের উদ্দেশ্যে আসেন, মসজিদে আসেন, এসে 2 রাকাত দুখুলুল মসজিদের সালাত আছে না 2 রাকাত, ওই 2 রাকাত সালাত আদায় করে ইমামের জন্য অপেক্ষা করতে থাকেন। যতক্ষণ পর্যন্ত ইমামের জন্য অপেক্ষা করছেন, সালাত শেষ করে চলে যাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় সালাত আদায় করলে যেই পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই দিকগুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।